আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। গ্রাম থেকে যাই আসুক না কেন, জিনিসটা আমার কাছে একটু বেশি স্পেশাল মনে হয়। শহরের লাখ কোটি টাকার জিনিসও আমার কাছে তেমন একটা মূল্যবান মনে হয় না, যতটা মূল্যবান আমার কাছে গ্রাম থেকে আসা জিনিসগুলো। কারণ এতে জড়িয়ে থাকে অনেকখানি মমতা আর ভালোবাসা। গ্রাম থেকে আসা প্রতিটি জিনিসই আমার কাছে সবসময় স্পেশাল থাকে। এখানে আমি স্পেশাল একটা মসলা তৈরি করে নিচ্ছি। কিছুদিন আগেও করেছিলাম, ওইগুলো শেষ হয়ে গেছে। শেষ হয়নি হয়েছে বলতে বাসায় প্রচুর মেহমান ছিল। আর কিছু মসলা কয়েকজনকে গিফটও করেছি। তাই শেষ হয়ে গিয়েছে বলে আবার নতুন করে মসলা রেডি করছি। এটা আমার স্পেশাল মসলা, অনেকটা সিক্রেট মসলাও বলতে পারেন। রেসিপি আমার শর্টে দেয়া হয়ে গেছে, রেসিপি শেয়ার করেছি। নীলমন ব্লগসের শর্টে রেসিপিটা পেয়ে যাবেন। আমি এগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে শুকনো খোলায় টেলে ব্লেন্ড করে নিচ্ছি। শুকনো খোলায় টেলে একদম কুরকুরে করে নিয়েছি। কুরকুরে করে নেওয়ার পর যখন স্মেলটা ছড়াবে তখন ব্লেন্ড করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, ব্লেন্ড করার পরে যে স্মেলটা আসে এতে মনটা একেবারেই ভালো হয়ে যায়। তারপরে এগুলো একটু করে টিস্যুর উপরে আমি বা পেপারের উপরে কিছুক্ষণ বিলিয়ে ঠান্ডা করে রাখি। তারপর জারে ভরে রেখে দিই। যখন প্রয়োজন তখন ব্যবহার করি। ছুটির দিনে কাজগুলো বরাবর গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ ছুটির দিনে বাসা থেকে বের হতে হয় না আমাকে। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। নিহাল আর আপনাদের ভাইয়ার অনেক পছন্দের এই মাসকলাইয়ের ডালটা। মাসকলাইয়ের ডালটা শুকনো খোলায় টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়ি করে রাখতে হয়। ওই গুঁড়িটাই রান্না করতে হয়। এই মাসকলাইয়ের ডালের স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে প্যালন বিচি। প্যালন বিচিগুলোও শুকনো খোলায় টেলে তারপর চুড়ে রাখতে হয়। যেহেতু আমি গ্রামে রান্না বেশি করি, গ্রামীণ স্টাইলে রান্না বেশি করি, তাই এগুলো শুকনো খোলায় টেলে তারপরে চুড়ে নিয়েছি। ঝেড়ে টেরে একেবারে রেডি করে রাখছি, যাতে রান্না করার সময় ঝামেলা না হয়, টুস করে নিয়ে মাত্র রান্না করে ফেলতে পারি। বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, যেহেতু ভাদ্র মাস চলছে। ভাদ্র মাসে কাপড় শুকাতে হয় না কি রোদে দিতে হয়। চারপাশে সবাই দিচ্ছে দেখছি, আমার আম্মাকেও দেখতাম সবসময় দিত। আমিও এই সুযোগে কিছু কাপড় রোদে শুকিয়ে নিয়েছি বারান্দাতে। এগুলো করে একদম হাঁপিয়ে গেছি। তারপরে আবার বাচ্চাদের টিফিনের জন্য কিছুই ছিল না বাসায়। টিফিনের জন্য চিকেন ফিঙ্গার বানিয়ে নিচ্ছি, বেশ কিছু চিকেন ফিঙ্গার রেডি করে নিচ্ছি। এখানে চিকেন ফিঙ্গারগুলো ম্যারিনেট করার পরে এখানে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়েছি, তারপরে ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। ব্রেড ক্রাম বলতে আমি এখানে এবার ব্রেড ক্রামের পরিবর্তে ময়দা দিয়ে গড়িয়ে নিয়েছি। এই যে এভাবে কাজের পর একটার পর একটা কাজ বের করতে করতে আমার ব্যস্ত সময় চলে যায়। এগুলো করতে করতে কখন যে সময়টা দিনটা শেষ হয়ে যায় খুঁজেও পাই না। এগুলো শেষ করার পরে যখন বিছনায় শুতে যায় ক্লান্ত শরীরটা, তখন আর কথা বলে না, সাথে সাথে ঘুমিয়ে পড়ি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ